আরে এ ভাই বাড়ি ওদিক না, মেলা দিন পর ঢাকা থাকবি, বাড়ি এদিক 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 আয়, এদিক আয়। এ দেখ ভাই, এ দেখ বাড়ি এদিক এদিক এদিক। তা হবে কে? আমাদের বাড়ির সামনে পুকুর ছিল না? হ্যাঁ, সে পুকুর ছিল, এটা দুই কোণে একটু শুনে গর্তের মধ্যে ওখানে পড়ে রয়েছে। আব্বার সাথে চাষার নেটা বাঁধিল সেই দিন, তাই এই পুকুর বন্ধ করে মাঝখান থেকে বরাবর পথ বানিয়ে নিয়েছে। সে কি কাজ? তা আমাদের বংশের ঐতিহ্য পুকুর গুলো, সেই পুকুর বুঝিয়ে রাস্তা হয়ে যাচ্ছে। ভালো করে আমাদের বাড়িটা ওই নদীর ঘাটে বা মহাসাগরের ঘাটের সামনে হইল না, তাহলে কি করতো? ও কথা আর কইস না ভাই, যে কাদায় আব্বার সাথে চাষার নেটা বাঁধিল, মনে হলো তৃতীয় বিশ্বযুদ্ধ এইবারই শুরু হইলো। ওরা মনে হয় সাগর মহাসাগর পালিও বুঝিয়ে ওই বাড়ি ধর পথই বানাইতো, আর না হলে শিওর পাইনো হাঁস কিনতো। ট্রেনে হইলো, চল। আয়, ওই তো ভাই বাড়িতে দেখছে না কিরাম করিস আমরা। আয় ওই যা দাঁড়াই রে, আয় বাড়ি মধ্যে আয়। তা কেউ ঢাকায় তো আসলে ব্যাগ নিতে হয় জানিস না? সবকিছুই নতুন নতুন লাগতেছে। এ ভাই তুই কি একাই আইছিস? কেউ আসেনি সাথে? না, ওই রহমত, সাদ্দাম, খালেক ওরা কোনো ছুটি পায়নি তো, ওরা ছুটি দিবার বাড়ি আসতে চাইছে। দেখা হবেন সবার সাথেই। উগাদ দিয়ে আমি কি করবো? ওরা তো আসবে ঈদের ছুটিতে, ওরা আসলে না আসবে সেটা বড় কথা না। বড় কথা তো ভাই আমাদের বাড়ি তুই একাই আইছিস। কে আমাদের বাড়ি আর কেউ কি ঢাকায় চাকরি বাকরি করে? আমি তো তা জানি না, আমি তো একাই। আমি কি করি বুঝবো এখন, কি করি কবো যে কথাটা। এ ভাই এই তোর এই ব্যাগের মধ্যে কি তোর একারই জামা কাপড়? হ, তুগার তো এই ভিনাইতে কিনে দিবান যায়, সমস্যা নেই। ওই দেখ আমি তা কইনি, আমি করছি যে এই ব্যাগের মধ্যে শুধু ছেলে মানুষের জামা কাপড়। তো আমি কি থেকে থেকে দুই সাইকেল মেয়ে মানুষের তাও পড়ি নাকি? তা পড়বি কে, যে পরে তার তাজও থাকবে। ঝোল বকটি দিস, তার তো আমার ব্যাগে থাকবে কেন? ওই দেখ তার নাই তুই নিয়ে আসতে লজ্জা পাচ্ছিস, তার জামা কাপড় আনতে সমস্যা কি তোর? তার আনতে লজ্জা পাচ্ছি মানে বুঝলাম না, কার কথা করছিস? ওই দেখ তুই লজ্জা পালে আমার কাছে ক ভাই, আমি ভাবি নিয়ে আসে জেনে আছে ক আমার কাছে ঠিকানা দে, আমি নিয়ে এসে ঘরে তুলি, কেউ কিছু কবে না নে। ভাবি ঈদের কোনে আসবে, আসে নে বাড়ি একটা ঈদের খুশির দ্বিগুণ হয়ে যাবে, ঈদের খুশি আমরা সবাই ভাগাভাগি করে নেবো। তো বিয়ে করলাম না, থা করলাম না, ভাবি কোন পাচ্ছিস সবার বলো। এই কি করলি ভাই, তুই এখনই বিয়ে করিস নি? তা বিয়ে করলে তোরা জানতিস না? ও শালা, আমাকে না জানিয়ে বিয়ে করা যায় না, গোপনে বিয়ে করা যায় না, না কাজটা ঘটি আমাকে এসে কয়া যায় না যে বিয়ে করে ফেলেছি? শালার পাগল, মান ইজ্জত শেষ করবেন তো বাড়ির সামনে। এই চুপ কর, ঢাকায় আমি চাকরি করতে গেছি, বিয়ে করতি না। ও শালা, ঢাকায় গেলে সবাই বিয়ে করে বাড়ি আসে, তোমার কিছু খায় আছে হে? ঢাকায় যে বিয়ে করতে পারো না, বিয়ে করে ওই মেসে আর কয়দিন খাবো? খালাকের হাতে রান্না কয়দিন খাবো? ওরা কি ভালো করে রাঁধতে দেয়? আর ওই গুছানো ঘরে মরে ওই তো রোগ বেঁধে হয়ে মরবা। ভালো একটা ঘরে গুছানো লোক নিয়ে ঘরে তুলতে পারো না, তুমি বিয়ে করতে পারো না? মান ইজ্জত কান শেষ করবেন দে, মারবান গোলাম। বিয়ে করতে হলে আব্বার কাজ কয়ে করবানে, বাড়ি আয়। কেন আব্বার কাজ করতে হবে কেন? আব্বার বিয়ের সময় কি তোমার আর আমার কই আছে? ও মেলা দিন এই কান ভেড়ে উল্টা পাল্টা মারি নে রে, খুব বাড়িছি। বাড়ি আয়, সারাদিন জার্নি করে আসলাম, ভালো লাগতেছে না কিছু, বমি বমি ভাব, খাইয়ে সাইডে ঘুমাবো গোসল করে। বাড়ি ওর না আমি পারবো না, যেই ভাইয়ের ভাবি নেই সেই ভাই নিয়ে আমি বাড়ি যাতে পারবো না, আর যেই ব্যাগে ভাবির কাপড় চুপড় নেই সেই ব্যাগ আমি টানতে পারবো না। কত বড় নির্লজ্জ বেহায়া ভেলো যেতে চিন্তা করো। ঢাকায় গেছি আমি চাকরি করতে, আমি চাকরি করি ওষুধ কোম্পানিতে, আমি গার্মেন্টস এ চাকরি করি। চার পেশা মেয়ে ছেলে কিলিবিলি করবে, গার্মেন্টস যদি চাকরি করতাম তোর ভাবি একবারে সাইকেল আসতো। বিয়াদব কোথাকার। ভাই দাঁড়া, তোর বাড়ি আসা হয়নি, তুই আবার যা, যাইয়ে তুই একটা ভাবি খাতে করে নিয়ে আয়, তারপর আবার ফেরতে চাই যা, আমি দরকার আবার রাস্তায় দাঁড়াচ্ছি যা। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে